মেন স্ট্রিম মিডিয়ামের নাম করে বলছি, TV9 বাংলা, এরা একদম মানে কি বলবো, তারা যখন আমাদের আলুগুলো নষ্ট হয়ে যায় বা আমাদের বিক্রি হয় না তখন কিন্তু কোনো কথা বলে না। আর ওনারা ঘা 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 করে লেগে বললেন, কাকের মতো চিৎকার আরম্ভ করে দিচ্ছেন। কিন্তু যখন আমাদের এখানে আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম, আগেও বলেছি যে আপনারা কাজ করুন, অন্তত আপনারা দামটা বাড়াতে পারেন, অন্তত পাশে এসে দাঁড়ান, সে খবরগুলো কালেক্ট করুন, সেটা কিন্তু ওনারা করেন না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলু ব্রিজের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে। চলুন এখন ক্ষীরপাইয়ের কিষাণ মান্ডির কামাখ্যা কালী কৃষ্ণ ভান্ডারের কর্ণধার অভিজিৎ রায়ের সঙ্গে কথা বলে জেনে নিই ক্ষীরপাইয়ের আজকের হিমঘরের আলুর দাম, বন্ডের দাম, বীজের বাজার কেমন, তথা ক্ষীরপাই এলাকায় এবছর কতটা বাড়লো আলুর চাষ। পাশাপাশি অভিজিৎ বাবুর কাছ থেকে শুনে নেব আলুর বর্তমান ও ভবিষ্যৎ প্রসঙ্গে কি বলছেন তিনি। এই ভিডিওটি শেয়ার করে সকল স্তরের মানুষদের কাছে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এখন আমরা চলে এসেছি ক্ষীরপাইয়ের কামাখ্যা কালী কৃষি ভান্ডারে, আমাদের অভিজিৎ বাবুর দোকান। নমস্কার স্যার। নমস্কার। অভিজিৎ বাবু কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি ভালোই আছি। আচ্ছা, তো বীজ বিক্রি করছেন দোকানে, একটু আমাকে ঢুকে দেখান যে কোন কোন মার্কার বীজ রয়েছে এবং কি রকম কি দাম আছে বা প্রজাতি সহ যদি একটু বলেন। এক হাত থেকে শুরু করে এটা হচ্ছে মাহিন্দ্রার কলম্বো। আচ্ছা, কি রকম কি দাম আছে? দামটা মোটামুটি আমরা এই হিসাবে দিই, মানে যাকে দিই সেরকম তার সঙ্গে এখন নিয়ে চলে যাচ্ছে, পরে আমরা সেটেল করতে কোনো অসুবিধা হয় না। মানে যেটাকে বলা হয় ধারে নাকি না? ধারে রয়েছে, নগদে সবই রয়েছে। আচ্ছা, দামটা আপনি ক্যামেরা বলতে চান না? প্রত্যেকদিন ওঠানামা করে। আচ্ছা, আপনি কি রাখছেন? এটা হচ্ছে কেপ, খুগারের কেপ। খুগারের কেপ। আচ্ছা, এদিকে আর কি রয়েছে? এটা জ্যোতি। এটা জ্যোতি। এটা আর এটা রয়েছে সূর্য রেস শৌরিয়া। আচ্ছা, এস এটাও জ্যোতি। হ্যাঁ, এটা জ্যোতি। এটা হচ্ছে কেপ, হচ্ছে কুমারের কেপ। কুমারের কেপ, ওকে। আচ্ছা, এটা হচ্ছে জেস, আর এটা হচ্ছে জগা সিং এর জেস, ওকে। আর এদিকে আছে এসআরএফ আছে, এসআরএফ। আচ্ছা, এটাও কি জ্যোতি? এটা জ্যোতি। আর আমার হিমালয়ান রয়েছে সূর্যর। আচ্ছা, মোটামুটি কোন কোন ভ্যারাইটির বীজ রাখছেন আপনার প্রতিষ্ঠানে? আমি একদম পুরো হাইব্রিড থেকে আরম্ভ করে, হ্যাঁ, আমাদের যেটা জ্যোতি আলু সবগুলোই আমি রাখি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন, যদি আপনার কাছ থেকে কেউ বীজ কিনতে চায়। ফোন নাম্বারটা ফার্স্ট একটু বলে দিন। হ্যাঁ, 9932741802। আরেকটা নাম্বার হচ্ছে 9735150575। ক্ষীরপাইয়ে কোথায় অবস্থিত আপনার এই প্রতিষ্ঠানটি? এটা হচ্ছে ক্ষীরপাইয়ে যে কিষাণ মান্ডি আছে, কিষাণ মান্ডিতে 11 নম্বর রুমেতে আমার দোকান। আচ্ছা, মোটামুটি বীজের বাজার কি আপের দিকে না ডাউনের দিকে আছে? না, পরশুদিন একটু ডাউন ছিল, কাল থেকে আবার আপ হয়েছে। কাল থেকে আপ হয়েছে। মোটামুটি অ্যাপ্রক্স, মানে আমি মার্কা বা কোম্পানির নাম কিচ্ছু বলতে বলবো না, মোটামুটি কি রকম দামে পাওয়া যাচ্ছে? মোটামুটি 2800 থেকে 3200। হ্যাঁ, কোম্পানি হিসেবে দাম হয়। কোম্পানি হিসেবে মানে ব্র্যান্ডেড কোম্পানি, জ্যোতি ব্র্যান্ডেড কোম্পানি। হ্যাঁ, ব্র্যান্ডেড কোম্পানি। আমি মোটামুটি ওই 28-30 এর মধ্যে যেদিন যেরকম ওঠা নেওয়া করে সেই হিসাবে আমি করি। আচ্ছা, মোটামুটি কেমন বীজ বিক্রি করছেন? বীজ বিক্রির বিরাট ডিমান্ড এখন, চাহিদা প্রচুর, খুব চাহিদা। আচ্ছা, আর জ্যোতি আলুর যে বীজ তার তো দাম বললেন একটু বেড়েছে, আর যেটা খাবার যে আলু আপনাদের ক্ষীরপাইয়ের হিমঘরে, মোটামুটি আজকে রেডি জ্যোতি আলুর কিরকম কি দাম আছে? আজকে রেডি জ্যোতি আলুর দাম হচ্ছে 2370 থেকে 80 টাকা কুইন্টাল। আচ্ছা, 100 কেজি গড় আলু। আচ্ছা, আর মোটামুটি এমনি বন্ডের কেমন দাম আছে স্যার? বন্ডের মোটামুটি 1,80,000 থেকে 82-র মধ্যে, কারণ এখন তো আলুটা তো রেডি কম হচ্ছে, সেই জন্য ওই দামটা এরকম আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আচ্ছা, মানে বন্ডের দাম বা রেডি দাম তুই কি মানে নিম্নমুখী না বেড়েছে? নিম্নমুখী। এখন শুধু দামটা আরো কেটে যেত, শুধুমাত্র এখন লেবার সংকটের জন্য। হ্যাঁ, মানে আলু নেমে পড়ে আছে, লেবার নেই, সেই জন্য কি কম হওয়ার জন্য সব লেবাররা এখন মাঠে যে সব চাষ নিয়ে ব্যস্ত, ধান কাটা, আলু লাগানো, চাষ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমাদের এখানে ফুল আলু লাগানো শুরু হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি আমরা তো এখন রয়েছি ক্ষীরপাইতে। ক্ষীরপাইয়ের পাশাপাশি অনেক বীজ বিক্রির মোকাম আছে, একদম চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা টাউন বা পলাশচাবড়ি, এদিকে ঘাটাল। ক্ষীরপাইয়ে মোটামুটি ছোট বড় মিলিয়ে
আপনার মতো কতগুলি বীজের দোকান ছোটবেলা রয়েছে? মিলিয়ে প্রায় এইখানটা ক্ষীরপাইয়ের পার্টিকুলার ক্ষীরপাই 4খানা আছে। আচ্ছা, এবারে আশেপাশে যেগুলো রয়েছে আমাদের গ্রামের পাশাপাশি বা স্টোরের পাশাপাশি, হ্যাঁ হ্যাঁ, সেগুলো নিয়ে প্রায় 6-7 জন হবে। আচ্ছা, মোটামুটি আপনি সরাসরি পাঞ্জাব থেকেই বীজ নিয়ে আসেন? হ্যাঁ, পাঞ্জাব থেকেও নিয়েছি এবং কারোর সঙ্গে আমি গত 100 প্যাকেট তার সঙ্গে কিনলাম, হ্যাঁ। তাদের গাড়ির সময় চলে আসলো, হুম। এরকম ভাবে ব্যবসাটা আমি করি। আচ্ছা, কি মনে হচ্ছে স্যার আসন্ন দিনগুলোতে কি বীজের দাম আরো বেড়ে যাবে না কমে যাবে মনে হচ্ছে? এটা বলা খুব মুশকিল, তবুও যেটা ক্যালকুলেশন করছি মার্কেটটা এরকমই, ওই মোটামুটি 200-300 মধ্যে এটা করবে। মানে এরকমই চলবে তাহলে কি হ্যাঁ। এখনই বীজ কৃষককে সবাইকে তুলে নিতে বলবেন? একদম, আমি তো বলবো বীজ তুলে নিন। আচ্ছা, এ তো গেল বীজের বিষয়, এবার একটু আলু নিয়ে না চর্চা করলেই নয়। মোটামুটি আপনাদের যে হিমঘর গুলি রয়েছে তিনটেতে লোড হয়েছিল তাই তো? হুম, হুম। কত আলু আছে মনে হচ্ছে এখনো? এখনো মোটামুটি তিনটে মিলিয়ে 1 লাখের থেকে কম। তাহলে যে আলুটা আছে এটা ডিসেম্বরেও শেষ হবে না? না, ডিসেম্বরে আশা করছি হয়ে যাবে, যেরকম ডিমান্ড আছে। হুম। আর লেবার থাকলে তো আমার আলুটা প্রচুর বেরিয়ে যেত, কিন্তু ডিমান্ড আছে, কিন্তু আমরা তো দিতে পারছি না। কোথায় কোথায় যাচ্ছে এখন এখানকার হিমঘর? আমাদের মেনলি উড়িষ্যা। উড়িষ্যা? একদম। মানে কোন রকম কোনো সমস্যা নেই তো? না, আলু আমার যত পার্টি আছে সব আলু- উড়িষ্যাতে। না না, আমি বলছি আলু রপ্তানির ক্ষেত্রে হ্যাঁ। সীমান্ত এলাকায় কোনো সমস্যা নেই তো? আলু না, আমাদের এই দিকটা কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু শুনলাম দামটা যেটা তো কম, দক্ষিণবঙ্গে গড় আলুর দাম তো কম। ডলারের দামটা কম, আমরা এর মধ্যে রয়েছে। এবার ডাল আলুর ব্যাপার যেটা, সেটা পার্টিকুলারলি হুগলি থেকেই যায়। হুম হুম আমাদের মেদিনীপুরে যেগুলো হয় সেগুলো যায় পূর্ব মেদিনীপুর, হুম। দীঘা, তারপর কাঁথি, এইসবগুলোর দিকে যায়। এখান থেকে এখন গিলা আলু বেরোচ্ছে? না, গিলা আলু আমাদের কাছে যাচ্ছে না। আচ্ছা, মোটামুটি কত আজকে নিকাশি আছে বলে মনে হয় তিনটে স্টোরে? আজকে নিকাশি প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় 4000-এর মতো, কিন্তু হলে কি হবে, কাজ তো হচ্ছে না, পড়ে আছে লেবার। কত হাজার? নিয়ার অ্যাবাউট 4000। 4000 কম, নিকাশি কম? না, কম কোথায়, ঠিকই আছে, এরকমই হয় যেটা রয়েছে সেই অনুপাতে ঠিক আছে। যে মালটা ও। সবসময় তো মাল বেশি নেই, না না না। কারো 15,000 আছে, কারো সব মিলিয়ে হয়তো 50,000 আছে, কারো হয়তো 14,000 আছে, এরকম। আচ্ছা, এবারে আমাকে একটু বলুন যে চাষের কি খবর? চাষ কি বাড়ছে আপনাদের এদিকে? হ্যাঁ, চাষটা আমরা যে দেখতে পাচ্ছি, চাষটা এবছর বাড়বে। চাষটা বাড়ছে মোটামুটি গত বছরের চাইতে এবছর কত পার্সেন্ট চাষ বেড়েছে? না, এবারে মানে 2 থেকে 5% বাড়বে। 2 থেকে 5% চাষটা বাড়বে। হুম। তো অনেকের ধারণা থাকে যে চাষ বেড়ে গেলে আলুর ফলন হয়তো বেশি হয়ে যাবে বা দামটাও হয়তো কম হয়ে যাবে, কিন্তু এই ধারণাগুলোকে আগে থেকে করাটা ঠিক বলে মনে হয় না, কারণ হচ্ছে আমি একটা যেটা জিনিসটা বলছি, যে ইউপিতে কিছু কিছু জায়গাতে যেগুলো অ্যাডভান্স আলু লাগেছিল, সেগুলো কিন্তু কোনো রকম আলু ফলন কিছুই নেই। গাছ 3 ফুট করে হয়ে গেছে, 2.5 ফুট করে হয়ে গেছে, কিন্তু মটর দানার মতো 2-1টি ধরেছে। আর বাকি যেটা, সেটা বেশি করে প্রচার হচ্ছে, কিন্তু পাঞ্জাবে কিন্তু একদম যেটা আর্লি যেগুলো চাষ হয় সেগুলো কিন্তু একদম ওকে আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রত্যুৎ কুমার দাস, ঠিকানা পিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আচ্ছা, আর বাইরের আলু বেঙ্গলে আসার সম্ভাবনা দেখছেন নাকি? হ্যাঁ, আসবে, বাইরের আলু আসবে বলে মনে হচ্ছে। আর সর্বশেষ যেটা না বললেই নয়, যেটা হচ্ছে যে এই যে আলু বাংলাদেশে যাওয়াটা মোটামুটি বন্ধই হয়ে গেল বলতে গেলে। অনেক আলু বা পেঁয়াজ হিলির যে দক্ষিণ আমাদের যে দিনাজপুর ওখানেতে পড়ছে বা পড়ছিল, এবং 150 থেকে 60 গাড়ির মতো আলু পেঁয়াজ করে আমদানি আছে। হ্যাঁ, তো যেটা আমি কালকে সর্বশেষ রাত্রে খবর পেয়েছি, তো ওনার যে ডিপার্টমেন্ট আছে যেগুলো আপনাদের ওই জমা দেওয়ার পরে ওরা ক্লিয়ারেন্সে দেয়, সুবিধা নাকি একটা পোর্টাল আছে, তো ওরা নাকি কালকে বললো সমস্যার সমাধান হয়ে গেছে। এবারে কার্যকরী কতটা হবে আমরা জানি না। এই যে বর্ডার ঘেরার জন্য বলে দাম বাড়লে কিন্তু বর্ডার ঘিরে দেবে, এটা একবার শিওর, ডেড শিওর। কেননা আমরা বিগত দিনে দেখে এসেছি যে বর্ডার ঘিরলেই কিন্তু আমাদের বিরাট অসুবিধা। আগের বেলা যেরকম আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে পচেছে, সেটাকে নিয়ে এসে আবার বেচেছি, বেচে নিয়ে আবার 3 গুণ 4 গুণ ভাড়া দিয়ে আবার উড়িষ্যাতে পাঠিয়েছি। জানি না গভর্নমেন্টের কি খামখেয়ালি পরে, আমরা কিছু বুঝতে পারি না। যাই হোক, কালকে দেখলাম যে মোটামুটি প্রায় এখনো 8 লক্ষ টন না সামথিং এরকম কত আলু আছে, এরকম একটা পত্রিকাতে দেখছিলাম, হয়তো আমার ভুলও হতে পারি। মোটামুটি যে আলুটা আছে ডিসেম্বরটা কি ইজিলি চলে যাবে মনে হচ্ছে? ডিসেম্বরটা ইজিলি চলে যাবে। যা আলু আর থাকবে বাংলাদেশে 20 তারিখ পরিস্থিতি আরামসে চলবে। আচ্ছা, আর মোটামুটি আলুর দাম নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ? মানে বর্তমান যে আলুটা মজুত আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার আলু, আমি বলবো আলু বিক্রি করুন, আলু বিক্রি করে পয়সা খরচে নিন।
কেননা শেষ মুহূর্তে কোথা থেকে কি আমদানি হয়েছে কাঁচা আলু, তখন কিন্তু নিজেদিকে পস্তাতে হবে। এটা কিন্তু আমি প্রথম দিকে বলেছি যে 4টে ফেজে ভাগ করে নিয়ে প্রতি মাসে আলু বিক্রি করে যান। 4টে ফেজে ভাগ করলেন, 4টে ফেজে 2 মাস ছাড়া 1 মাস ছাড়া মোটামুটি যার যেরকম ক্যাপাসিটি সেই অনুপাতে একটা রেশিও তাকে কিন্তু পার মান্থ ভাগ করে নিয়ে কিন্তু আলুটা বিক্রি করতে হবে। এটা আমি প্রথম দিকে বলে এসেছি। এখন যেটা আছে, এখন বীজ আলুগুলো বিক্রি করে, কেননা বীজ আলু তো আমাদের এখানে মানে নাই বললেই চলে, খুবই কম। কিছু কিছু লোক বলছে এত বীজের দাম, তাহলে আমরা এটাই লাগাবো। তারা পরে যখন আমরা বলছি যে দেখো যে লাগাবে ঠিক, বলছে ফলনটা তুমি কতটা এক্সপেক্ট করছো, বলছে কত 2 প্যাকেটও তো হবে। আমি বললাম সেটাও বলা যাবে না, মাটি নিজের জিনিস কি হবে জানি না। তবে মোটামুটি আমার মনে হয় বীজটা তুলে নেয় বেস্ট। হয়তো অনেকে বলবেন যে নিজের স্বার্থে বলছে, আমরা কিন্তু চাষির স্বার্থটা আগে দেখি। কারণটা কি জানেন কি, চাষিরা বাঁচলে তবে কিন্তু আমরা বাঁচবো। আর গভর্নমেন্টের সারের ব্যাপারে কোনো রকম কোনো নজর দিচ্ছে না। এদিকে প্রিন্টেড আছে বোধহয় 1460 না 65, সেটা এখন বিক্রি হচ্ছে 2000, 1900, 1950, যে যেরকম পাচ্ছে যেরকম নেই। দোকানে যাচ্ছে সার নেই, কিন্তু ওই পয়সা দিলে কিন্তু তখন কিন্তু সার আছে, তাও গোডাউনে নেই, অন্য জায়গা থেকে দিয়ে সেখানে গাড়ি লোড দিচ্ছে। এই ব্যাপারটা একটু প্রশাসনকে আমি দেখার জন্য একটু মানে আমাদের স্থানীয় বিডিও সাহেব বা এডিও সাহেব যে আছেন, হ্যাঁ, ওনাকে কিন্তু একটু নজর দেওয়ার জন্য আমি মানে অনুরোধ করছি, করজোড়ে চাষিদের স্বার্থের জন্য। চাষিরা বাঁচলে আমরা বাঁচবো। আর চাষি হচ্ছে আমাদের মেন জায়গা, যেটা হচ্ছে কি যে চাষিরা প্রোডাকশন না করলে পরে আমরা পাবো না, আমাদেরও পেট চলবে না, এবং যারা শহরের বাবুরা তাদেরও কিন্তু খেতে পাবে না। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। নমস্কার, আপনার নাম? সুশান্ত ঘোষ, একটু জোরে বলবেন, বাড়ি কোথায়? কাশকুলি বাড়ি, মেদিনীপুর জেলাতে। মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, বীজ কিনতে এসেছেন, কি কোন কোম্পানির বীজ নিলেন বা কিরকম কি কতগুলো কি কালেক্ট করলেন আমাদের অভিজিৎ বাবুর কাছ থেকে? 100 প্যাকেটের মতো নিয়েছি এখন। 100 প্যাকেট কি নিজে চাষের জন্য? না না, ছোটখাটো আমি ব্যবসাদার প্লাস ও চাষি আর কি। আচ্ছা, মোটামুটি বীজের কোন বীজে বেশি ভরসা করেন, লোকাল বীজ না পাঞ্জাব বীজ? না, পাঞ্জাব বীজ। আপনার এলাকার যে চাষিবাসী যারা রয়েছেন তারা কি মানে এই যে বীজের দামটা একটু বেশি বলে কি তারা বাংলার বীজেই ভরসা করছে নাকি পাঞ্জাব বীজটাতেই লাগাচ্ছে? আমাদের এরিয়াটা টোটালি পাঞ্জাব বীজের উপরে নির্ভরশীল। আচ্ছা, লাগালে হয়তো চাষের খরচ তো দিন দিন বেড়ে চলেছে, আপনারা তো চাষ করতে গিয়ে দেখতে পাচ্ছেন নাকি? কিন্তু সেই তুলনায় আলুর দামটা যখন একটু মানে বৃদ্ধি পায়, তখন কিন্তু আলুতে বিভিন্ন রকম মানে হস্তক্ষেপ শুরু হয়ে যায়। এই বিষয়টাকে কি চোখে দেখেন আপনারা? এটা বিভিন্ন রকম মিডিয়া বিভিন্ন রকম অপপ্রচার করে সরকারের কাছে বার্তাটা চলে যায়, ওই জন্য। কিন্তু আচ্ছা। সারের যে কালোবাজারি হচ্ছে সেটা নিয়ে কোনো গভর্নমেন্ট এখনো পদক্ষেপ নিতে পারেনি। সারের কালোবাজারি হচ্ছে সেটা সবাই জানি, আমরা প্রত্যেকেই জানি, আমাদের অভিজিৎ বাবুও বললেন। কিন্তু এই যে প্রশাসনের কাছে আমরা যখন এই প্রশ্নগুলো রাখি, তখন প্রশাসন বলে যে কৃষকেরা কেন এসে আমাদের কাছে জানাচ্ছে না, মানে এগ্রিকালচার আধিকারিক, কৃষি আধিকারিককে জানাচ্ছে না। তো আপনারা কখনো গিয়ে জানিয়েছেন এরকম ভাবে কোনো দলবদ্ধ হয়ে? না, দলবদ্ধ ভাবে সেরকম ভাবে এখনো জানানো হয়নি আমাদের এরিয়ায়। চাষিদের কি ইউনিটি আছে? তারা তো হতো। বলুন মাইকটা দেন বলুন। চাষিদের তো ইউনিটি নেই। চাষিদের যদি ইউনিটি থাকতো তাহলে কিন্তু সারের একটা পয়সা কিন্তু দাম বাড়াতে পারতো না। আর আমাদের যেটা বীজের পাঞ্জাব বীজ, আমরা দরকার হলে চালান দেখিয়ে আমাদের 100 টাকা করে রাখলে আমাদের যথেষ্ট। চাষিদের একমাত্র ভরসা জোশন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোশন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোশন ফার্ম। যোগাযোগ জোশন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। কিন্তু হিসাব করে দেখুন, এই যে মনে করুন যে আমাদের আজকে টাকাটা আমরা বীজ বুক করেছি মার্চে, এপ্রিলে, কেউ জুন মাসে, জুলাই মাসে, সেই টাকাটা যে আমাদের এতটা ইনভেস্ট হয়েছে, সেক্ষেত্রে একটা প্যাকেটে যদি আমরা 150-200 টাকা পাই, আমরা কি পাচ্ছি? আমরা তো সেরকম পাচ্ছি না। হয়তো শুনে এটা অনেকে কমেন্টে অনেক কিছু লিখবেন, তো তাদের উদ্দেশ্য বলি, আপনারা যারা লেখেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। তারা যদি যার যেরকম সামর্থ্য 100, 200, 300 বীজ কিনুন,
বীজকে আপনারা দেখুন কেমন লাগে, কিন্তু কমান্ড করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওইসব বলার ক্ষেত্রে ঠিক আছে। আর মেনলি আমি বলবো মেন স্ট্রিম মিডিয়া আমি নাম করে বলছি, TV9 বাংলা, এরা একদম মানে কি বলবো, তারা যখন আমাদের আলুগুলো নষ্ট হয়ে যায় বা আমাদের বিক্রি হয় না তখন কিন্তু কোনো কথা বলে না। আর ওনারা ঘা করে লেগে বললেন, কাকের মতো চিৎকার আরম্ভ করে দিচ্ছেন। কিন্তু যখন আমাদের এখানে আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম, আগেও বলেছি যে আপনারা কাজ করুন, অন্তত আপনারা দামটা বাড়াতে পারেন, অন্তত পাশে এসে দাঁড়ান, সে খবরগুলো কালেক্ট করুন, সেটা কিন্তু ওনারা করেন না। আমি মেন স্ট্রিম মিডিয়াকে মেন দায়ী করবো, ওনারা ভুল বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন। বুঝতে পারছি। আচ্ছা, আরেকবার আপনার যে দোকানের ঠিকানা, ল্যান্ডমার্ক এবং টোটাল অ্যাড্রেস একটু যদি বলে দেন উইথ ফোন নাম্বার। আমার হচ্ছে ক্ষীরপাই কিষান মান্ডি, 11 নম্বর রুট আমার ঠিকানা, এবং ক্ষীরপাই স্টপেজ যেটা কিষান মান্ডিতে স্টপেজ নেই, ক্ষীরপাই মানে হালদা দিক দিয়ে স্টপেজ থেকে একটু ব্যাকে আসতে হবে। আর মানে এখানটায় তো আমার ঠিকানা। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9932741802। আরেকটা ফোন নাম্বার হচ্ছে 9735150575। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।